বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে আমার এই ছোট্ট খণ্ডকালীন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি একদম প্রথম থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে, এই ইন্টিরিম গভর্নমেন্টকে রিকোয়েস্ট করে এসেছি যে আপনারা প্লিজ কোনো কনফিউশন ক্রিয়েট করবেন না। আপনারা কতদিন থাকবেন তার একটা রোডম্যাপ দেন, কবে ইলেকশন হবে তার রোডম্যাপ দেন, এবং বেসিক্যালি সংস্কারগুলো কী হবে সেগুলোর একটা রোডম্যাপ দেন। এবং এই সংস্কার করতে গেলে যেহেতু একটু সময়ের ব্যাপার, সেই জন্য আপনাদের এই জনবল নিয়ে সম্ভব হবে না, মন্ত্রণালয়ের এই জনবল দিয়ে সম্ভব হবে না, কারণ এরা বেশিরভাগই হচ্ছে দুর্নীতিগ্রস্ত। তো সেই জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম যে প্রত্যেক উপদেষ্টার অধীনে প্রত্যেকটা বিষয় নিয়ে, যেগুলো রিফর্ম করতে হবে সেই রিফর্মের বিষয়গুলো নিয়ে 5 থেকে 7 জনের একটা কমিটি করে দেওয়া। ওরা 7 দিনের মধ্যে কী রিফর্ম করতে হবে, কীভাবে রিফর্ম করতে হবে, তার ইমপ্লিমেন্টেশন প্রসিজিওর কী হবে, ফিনান্সিয়াল ইনভলভমেন্ট কী আছে, অথবা আদার সোশিও ইনফ্রাস্ট্রাকচারাল কোনো কিছু করতে হবে কি না, বা ডিসিশন নিতে হবে কি না, সেগুলোর ব্যাপারে সমস্ত ডিটেলস কিন্তু তারা দিয়ে দেবে। কিন্তু মোস্ট আনফর্চুনেট, আমি এখন পর্যন্ত তার কোনো কিছুই আমি দেখি নাই। তো ইন্টারিম গভর্নমেন্ট যদি এখন ওই কোথায় আমাদের নতুন জাদুঘর হবে সেগুলো নিয়ে ব্যস্ত থাকেন, কোথায় কে কাকে মারলো সেটা নিয়ে ব্যস্ত থাকে, নতুন সংগঠন তৈরি করা নিয়ে ব্যস্ত থাকে, এবং যুবরাই সমস্ত শক্তির উৎস, সারাক্ষণ শুধু এই সমস্ত কথাই বলতে থাকে। এটা তো আমরা জানি, এটা বিশ্বের ইতিহাস, এটা তো স্বাভাবিক। তারা তরুণ, তারা অদম্য, তারা দুর্জয়, তাদের এনার্জি অফুরন্ত, এবং তারা এগিয়ে যাওয়ার জন্যই পৃথিবীতে তাদের এই সময়টা দেওয়া হয়, তরুণদের এই সময়টা। এটা স্বাভাবিক, তাদের অ্যাপ্রিসিয়েশন আমরা সবসময় করছি। কিন্তু যারা রোডম্যাপ করবেন, ইন্টারিম গভর্নমেন্টের যারা আছেন, তাদেরকে মনে রাখতে হবে যে ওনারা কিন্তু ইলেক্টেড নন, ওনারা সিলেক্টেড বাই কারা আমি জানি না। তো আওয়ামী লীগও কিন্তু ইলেক্টেড ছিল না। তো সেই জন্য, এবং তাদের দুঃশাসন এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে আমরা ছাত্র জনতা এবং পুরো দেশবাসী ঝাঁপিয়ে পড়ে তাদেরকে অনেক অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রাণের বিনিময়ে, অনেক মা বাবার বুক খালি হয়ে যাওয়ার বিনিময়ে আমরা তাদেরকে তাড়াতে পেরেছি, নতুন স্বাধীনতা অর্জন করেছি। তো এখন আপনারা বসছেন, ফাইন, অ্যাবসলিউটলি ওকে। তো এটা তো মাথায় রাখবেন যে আপনারা কিন্তু নির্বাচিত নন, আপনাদের অনেক সময়ের জন্য এখানে দেওয়া হয়নি। আর যদি ভেবে থাকেন যে 5 বছর, 4 বছর, 3 বছর, 2 বছর ধরে থাকবেন, এটা সম্পূর্ণ ভুল করছেন। সম্পূর্ণ ইমেজ আপনাদের নষ্ট হয়ে যাবে। তো যত তাড়াতাড়ি সম্ভব, আমি আবারও বলতে চাচ্ছি যে আপনারা এই যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবেন, এই 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, তার একটা রূপরেখা দেন। আপনারা কি রিফর্ম করতে যাচ্ছেন তার একটা রূপরেখা দেন। আপনারা নির্বাচন কবে দিতে যাচ্ছেন তার একটা রূপরেখা দেন। এগুলো কিন্তু জনগণ এখন প্রত্যাশা করছে। আপনারা লক্ষ্য করছেন যে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকমের কলা কৌশল, ছলচাতুরি করে জনগণকে প্রতারিত করছে। আর বিশেষ করে সবচেয়ে বেশি কঠিন সময় পার করছে বিএনপি। এই বিএনপি এত বড় একটা সংগঠন, এত বিপুল জনপ্রিয় একটা সংগঠন, এর নাম ভাঙিয়ে কতিপয় দুষ্কৃতিকারী এরা কিন্তু বিভিন্ন চাঁদাবাজি শুরু করেছে। সুতরাং এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেন কালক্ষেপণ না করি। আমরা কিছু একটা ভালো করব এই কথা বলিয়ে অনেকটা মূলা ঝুলিয়ে রাখার মতো হয়ে যাচ্ছে। ভালো করুন, এটা আমরা চাই, আমরা সবাই আপনাদের সাথে আছি, কিন্তু অবশ্যই আপনাদের সময়টা বলে দিতে হবে। আমরা যখন পরীক্ষা দিতে বসি, 3 ঘন্টার পরীক্ষা, আমরা জানি 3 ঘন্টা আগেই আমাদেরকে বলে দেওয়া হয়, আমরা 3 ঘন্টার মধ্যেই আমাদের যা কিছু লেখা আছে আমাদের কমপ্লিট করতে হয়। ঠিক তেমনি চাকরিতে যখন ঢুকি, আমরা জানি আমার চাকরিতে ঢোকার বয়স এতটুকু, আমার চাকরির থেকে চলে যাওয়ার বয়স এই বয়স হলে। তো আমি তো সব কিছু আমাদের জীবনে সেরকমভাবেই চলে। তো একজন যখন নির্বাচিত সরকার আসে, তারাও তো 5 বছরের জন্য আসে, সবাই সেটা জানে, এবং 5 বছরে তারা কী করতে পারবেন তার একটা ম্যানিফেস্টোও দিয়ে আসেন। তা আপনারা আপনাদের ম্যানিফেস্টোটা দেন,
কতদিন থাকবেন তার রোডম্যাপটা দেন। আপনারা নির্বাচনের রোডম্যাপ দেন, আপনারা কী কী রিফর্ম করবেন তার রোডম্যাপগুলো দেন, এবং প্রত্যেক সপ্তাহে আপনারা জানান দেশবাসীকে যে আপনারা কী কী করলেন। আমরা কিন্তু খুব কনফিউজড। সরি, এই কথা অন্যভাবে নেবেন না, আমি সবার ভালোর জন্যই বলছি। তো আজ এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।